কুরবানি সংক্রান্ত কিছু মাসালা। এক নম্বর, অনেকে প্রশ্ন করে কুরবানি ওয়াজিব না সুন্নত। আমি বলেছি আগেই, আবারও বলছি, কুরবানি হলো ওয়াজিব, সুন্নত নয়। কুরবানি ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন, কুরবানি কতদিন পর্যন্ত করা যাবে? কুরবানি 3 দিন পর্যন্ত করা যাবে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তবে প্রথম দিন করা উত্তম, ভালো। যদি কোনো কারণে প্রথম দিন করতে না পারেন তাহলে দ্বিতীয় দিন, তাও যদি করতে না পারেন তাহলে তৃতীয় দিন, এরপর আর করার সুযোগ নেই। জরুরি মাসালা। 3 নম্বর, 7 ভাগে কুরবানি করা যাবে কি? 7 ভাগে কুরবানি করা যাবে কি? হ্যাঁ, যাবে। 7 ভাগে কুরবানি করা যাবে, গরু, মহিষ, উট। তবে এখানে অনেক খেয়াল করতে হবে যে সবার মন দিল যেন এক হয়। যদি কারো মনের ভিতরে ঝামেলা থাকে বা কারো গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে কুরবানি হবে না। সেজন্য ভালো হয় যদি সামর্থ্য না থাকে একাই একটা ছাগল দিয়ে দেন, ঝামেলা শেষ। 7 জনের মন এক করা কঠিন, ঠিক কিনা? জানতে পারলাম 7 ভাগে কুরবানি করা যাবে। 4 নম্বর, কোন পশুতে ভাগে কুরবানি করা যাবে? কোন কোন পশু? 1 নম্বর গরু, 2 নম্বর মহিষ, 3 নম্বর উট। এই 3টি পশুতে ভাগে কুরবানি করা যাবে। 5 নম্বর, খেয়াল করি আমরা, গোস্ত কয় ভাগ করবে? গোস্ত কয় ভাগ করবে? গোস্ত 3 ভাগ করবে। নবীদের জামানায় একটা সিস্টেম ছিল, নিয়ম ছিল। ওই সময় হাহাকার ছিল, মানুষ অসহায় ছিল। ওই জবে করার পরে গোস্ত সব দিয়ে দিতেন, তারা যেন খেতে পারে। এখন তো এরকম একদম অসহায় গরিব নেই। তারপরও হ্যাঁ, বলছে যে সুবিধার জন্য 3 ভাগ করবে। 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ ফকির মিসকিন, আর 1 ভাগ আত্মীয় স্বজন। এইবার 3 ভাগ করে গোস্ত নিতে পারবে, খেতে পারবে। তবে উত্তম মাসালা হলো, যিনি জবে করেছেন তিনি অল্প একটু গোস্ত রেখে দিয়ে সব কিছু দান করে দেওয়া উত্তম, নেকির কাজ, সওয়াবের কাজ। কেন? যিনি কুরবানি করেছেন, আল্লাহ তাকে টাকা দিয়েছেন, সমর্থ দিয়েছেন, চাইলে আগামীকাল কিনে খেতে পারবে। যিনি গরিব, 1 মাসও একদিন খেতে পারে না, আছেন এরকম, 1 মাসও গোস্ত কিনতে পারে না, তাকে দেন একটু আরাম করে খাবে, তাকে দেন একটু আরাম করে খাবে। এই তোমরা এখানে কেন বলো তো? সামনে আসো, সব সামনে আসো, সামনে আসো, সবাই সবাই সামনে আসো। আমাদের হুজুরের একজনও পাই না কেন? সমস্যা কোথায় জহির সাহেব? 3 জন হুজুর, একজন দেখেন থাকবে, কথা বলে নড়াচড়া করে কথা বলতে পারতেছি না। আরে তোমরা এখানে বসছো, এখানে আসতে, সামনে আসতে বললাম না? তোমাদেরকে সামনে আসতে বলছি, আবার দাঁড়ায় আছো ওখানে। বলছিলাম কুরবানির মাসালা। 5 নম্বর বললাম, গোস্ত 3 ভাগ করবেন। কয় ভাগ করবেন? 3 ভাগ। 6 নম্বর হলো চামড়া কি করবে? খেয়াল করি আমরা, যদি কেউ চান যে আমি গরু জবে করার পরে চামড়াটা রোদে শুকিয়ে ব্যবহার করুন, নিজে ব্যবহার করতে পারবেন। রোদে শুকিয়ে বিছানায় বা গদিতে ব্যবহার করতে পারবেন। যদি সেটা না করেন তাহলে এই চামড়াটা সম্পূর্ণ গরিবদের হক, ফকির মিসকিনদের হক। বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ে, এতিম অসহায়, সেখানে দিবেন, আরো বেশি নেকি পাবেন। যারা গরিব মাদ্রাসায় পড়ে তাদেরকে দিবেন, নেকি কেন বেশি হবে? তারা এই টাকা দিয়ে কোরআন পড়বে, হাদিস পড়বে এবং নামাজ পড়বে, আমল করবে। যত আমল করবে তার আংশিক আমল আমরা পেতে থাকবেন। সেজন্য চেষ্টা করবেন সম্পূর্ণ গোস্ত চামড়াটা আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন। আর কি বলবো, আমার হুজুর তাকে বলছেন যে আমাদের মাদ্রাসাও এখানেও কিছু গরিব আছে, অসহায় আছে, তারাও চায় কিছু টাকা কম দিবে। যেমন ধরুন আমাদের টাকা আছে 3000, কেউ 2000 টাকা দেয়, তো 1000 আমরা কীভাবে দেবো? আমরাও কিছু কালেকশন করবো ইনশাল্লাহ। যারা একটু অসহায়, গরিব, ভর্তি হতে পারে না, তাদের জন্য আমরা কালেকশন করবো ইনশাল্লাহ। সেজন্য আমরা যারা গার্ডিয়ান এখানে আসি অবশ্যই চেষ্টা করবেন এখানে খেয়াল করে দেওয়ার জন্য। এবং শুধু আপনি না, আপনার প্রতিবেশী আছে, আপনি ভাই কুরবানি দেয়, তো বলবেন যে ভাই আমার ছেলের ওই মাদ্রাসায় পড়ে, যদি সম্ভব হয় তাহলে চামড়াটা এখানে দিয়ে দাও, খেয়াল করবেন ইনশাল্লাহ। অন্য মাদ্রাসায় দিতে পারেন, আর অনেক মাদ্রাসা আছে ইনশাল্লাহ, দিয়ে সেখানে দিতে পারেন। 7 নম্বর, কসাইকে গোস্ত বানিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দেওয়া যাবে কিনা? এটা আগে ছিল, এখন খুব কমে গেছে। গ্রাম এলাকায় গোস্ত বানানোর পরে
কসাইকে গোস্ত দিয়ে দিতেন, টাকা না দিয়ে কুরবানি হবে না। ভালো করে খেয়াল করেন, যদি কসাইকে গোস্ত বানিয়ে দেওয়ার বিনিময়ে গোস্ত দেন তাহলে কুরবানি হবে না। কি দিতে হবে? টাকা দিতে হবে। তাকে আলাদা গোস্ত হাদিয়া দিতে পারেন, তাকে আলাদা গোস্ত হাদিয়া দিবেন, কিন্তু কষ্ট করে যে কেটে কেটে বানিয়ে দিল সেজন্য কি দিবেন? টাকা দিয়ে দিবেন। 8 নম্বর, জবেহ করার পরে তাকে কি টাকা দিতে হবে? অবশ্যই দিতে হবে। যিনি জবেহ করবে তাকে অবশ্যই, সে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, সে জবে করার পরে টাকা দিবেন না। যদি মনে মনে ভাবে যে হারে আমি কষ্ট করে জবে করলাম, আমাকে টাকা দিল না, তাহলে ঝামেলা আছে কোরবানির জন্য। অনেক ভাই আছে দেখাও করে না, চামড়াও দেয় না, টাকাও দেয় না, কিছুই দেয় না, জবে করার পরে টাকার খুঁজে পাওয়া যায় না। এটা কেন বললাম? হুজুর প্রমাণ কি? আমি নিজে তো জবে করি, তা আমি দেখি তো। অনেকে দেখাও করে না, সান্ত্বনার কথাও বলে না, হুজুর ঠিক আছে, বা একটা আছে না, ওই জবে করার পরে তার খুঁজে পাওয়া যায় না। সেজন্য আমরা যিনি জবেহ করবে তাকে অবশ্যই হাদিয়া দিব, আর চামড়াটা সম্পূর্ণ মাদ্রাসা লীলা বোর্ডিংয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 9 নম্বর, ঈদের দিন নফল নামাজ পড়া যাবে কি? ঈদের দিন নফল নামাজ পড়া যাবে কি? ঈদের দিন বাড়িতে ঈদগাহে নফল নামাজ পড়া মাকরুহ। ঈদের দিন, ঈদের নামাজের আগে বাড়িতে ঈদগাহে গিয়ে নফল নামাজ পড়া মাকরুহ। যদি নফল নামাজ পড়তে চান, ঈদের নামাজ শেষ করার পরে বাড়িতে এসে নফল নামাজ পড়তে পারবেন, কিন্তু ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া বা ঈদগাহে গিয়ে নফল নামাজ পড়া মাকরুহ। কেন? ওটা ওয়াজিব। আমি নফল পড়তে গিয়ে তো ওয়াজিব ছুটে গেলে সমস্যা আছে, সেজন্য নফল নামাজ পড়া দরকার নেই নামাজের আগে ঈদগাহ মাঠে গিয়ে। 10 নম্বর, আইয়ামে তাশরিক কবে দিয়ে শুরু হবে? আইয়ামে তাশরিক 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত পড়তে পারবেন। 9 জিলহজ ফজর নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আইয়ামে তাশরিক পড়বো আমরা। 23 ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত নামাজে? আমরা তাকবীর সবাই পারি না? পড়েন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা 9 তারিখ থেকে শুরু করব ইনশাআল্লাহ। 11 নম্বর, কোন পশু কুরবানি করা যাবে না? বন্য পশু। এক কথায় কি? বন্য পশু। হরিণ, বাঘ, বানর, ভাল্লুক, সিংহ, এগুলো কুরবানি করা জায়েজ নেই, এগুলো কুরবানি করা যাবে না। 12 নম্বর, ঋণ থাকলে কুরবানি করা যাবে কি? জরুরি মাসালা। না, ঋণ থাকলে কুরবানি করার দরকার না, আগে ঋণ দেন। ঋণ বান্দার হক। ঋণ কার হক? বান্দার হক। আর কুরবানি আল্লাহর হক। আমরা ঋণ না দিয়ে টাকা হাওলাত করে নিয়ে কুরবানি করে আমরা নিজেকে কুরবানি দাতা মনে করবেন না, কারণ সেখানে ঋণ দেওয়ার আগে জরুরি। যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে আর 1 লাখ টাকা ঋণ আছে, তাহলে ঋণ দেন, কুরবানি আগে বছর করবেন ইনশাআল্লাহ। ঋণটা বান্দার হক। যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে মারা যায়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। মনে রাখবেন, বান্দার হক নষ্ট করার পরে সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, অনেক আমল করছে, কিন্তু বান্দার হক নষ্ট করছে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। খেয়াল রাখবেন। তাহলে আমরাকে বান্দার হক দিব, ঋণ দিয়ে দিব। আমরা কি দিব? ঋণ। আমরাকে কি দেব? ঋণ দিয়ে দেব। 13 মাসালা, কুরবানির পশুর বয়স কত হতে হবে? খেয়াল করি, জরুরি মাসালা। প্রত্যেকটা মাসালা জরুরি। কুরবানির পশুর বয়স কত হতে হবে? খাসি, ভেড়া 1 বছর হয়ে 2য় বছর পড়তে হবে। 1 বছর হয়ে 2য় বছর পদার্পণ করবে। এটা হলো খাসি এবং ভেড়া। আর গরু 2 বছর হয়ে 3য় বছর পড়তে হবে। মহিষ 2 বছর হয়ে 3য় বছরে পড়তে হবে। আর উটের ক্ষেত্রে মাসালা ভিন্ন। 5 বছর হয়ে 6ষ্ঠ বছরে পড়লে ওই উট কুরবানি করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ মাসালা। জানতে পারলাম কোন পশুর বয়স কত হতে হবে কুরবানি করার জন্য। 14 নম্বর, হারাম টাকায় কুরবানি করলে হবে কি? হবে? কি বলেন, হবে? আপনারাই বলছেন হারাম টাকায় কুরবানি করলে হবে। 2 নম্বরই করে ছিনতাই করে, ডাকাতি করে
টাকা সুদের পর লাগাইয়া ব্যাংকের টাকা বইরে রাখছে, এখন কুরবানির সময় আসছে, বড় লোক মানুষ, 10তলা বিল্ডিংয়ের মালিক, কুরবানি নালে কেমন দেখা যায়, 5 লাখ টাকা দিয়ে গরু কিনে, কয় লাখ টাকা দিয়ে, আবার নিলামে উঠায়, নিলামে উঠায় কি করে, 10 লাখ টাকা কুরবানি কিনে। এই কুরবানি করার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। আর একটা মাসালা খেয়াল করবেন, হারাম টাকা দান করে নেকির আশা করলে সে কাফের হয়ে যাবে। হারাম টাকা দান করে নেকির আশা করা যাবে না। আর হারাম টাকা দান করলেন কেন, আপনি খাবেন না তো আরেকজন খেতে পারবে, সুদের পর লাভ পাইছেন 1 লাখ টাকা। এখন ভাবতেছে আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, কয়দিন আগে ভালো হয়ে গেছি, এখন তো এই টাকা কি করব, কোনো ফকিরকে দিয়ে দিয়ে না, কোনো ফকির মিসকিনকে দেওয়া যাবে না। তবে আমরা যখন মাদ্রাসায় পড়তাম সেখানে বেশ কিছু টাকা আসছিল সুদের, পরে আমাদের হুজুরকে জিজ্ঞেস করার পরে বললো যে এখানে টাকা নেওয়ার কোনো সুরত নাই, এটা হারাম। তবে আপনি দিতে পারেন, যেহেতু এই জিনিসটা গান্দেগি, নোংরা জিনিস, হারাম জিনিস, আমাদের কিছু বাথরুম করার প্রয়োজন আছে, সেখানে দিতে পারেন। কি করার প্রয়োজন, আসলে এই জিনিসটা ভালো না, তার প্রমাণ এটা যে আসলে এটা কি বাথরুমের জন্য যোগ্য, মানুষের খাওয়ার যোগ্য না। সুদের পর টাকা লাগাইবেন না, টাকা নিবেন না, দিবেন না, মহান রবের পর ভরসা করবেন। এটা খুবই গুনাহের কাজ, লম্বা আলোচনা করা যাবে না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো সন্তান তার মাকে বিবাহ করলে যে গুনাহ হয়, সুদের পর টাকা লাগাইলে সেই গুনাহ তার আমল নামায় হবে। নাউজুবিল্লাহ বলেন। বলছিলাম অনেক মাসালা, 15 নম্বর মাসালা, গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করলে হবে কি, আগে বলেছি না, গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করলে কুরবানি হবে। আমি কুরবানি করে একমাত্র কার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, মহান রবের জন্য। আগেই নিয়ত করছেন, আমি আগেই নিয়ত করছেন গোস্ত খাবো, কুরবানি হবে না। 16 নম্বর মাসালা, ভুলে বিসমিল্লাহ না বললে, জবেহ করার সময় যদি কোনো ব্যক্তি ভুলে বিসমিল্লাহ না বলে, তাহলে কি কুরবানি হবে? হবে। যদি কোনো ব্যক্তি ভুলে, মনে নাই, জবে করে ফেলছে, কুরবানি হয়ে যাবে। আবার বলছি, এটা গুরুত্বপূর্ণ মাসালা। যদি কোনো ব্যক্তি কুরবানি করতে গিয়ে ভুলে যায় বিসমিল্লাহ বলতে, কুরবানি হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলে ছেড়ে দেয়, তার কুরবানি হবে না, ওই গোশত খাওয়া হারাম। ইচ্ছা করে বিসমিল্লাহ পড়লাম না, আল্লাহু আকবার, কুরবানি হবে না। খেয়াল করতে হবে মাসালাগুলো। 17 নম্বর মাসালা, কুরবানি আকিকা একসাথে করা যাবে কিনা, এটা বিশাল একটা ইখতিলাফি মাসালা। কেউ বলে করা যাবে, কেউ বলে করা যাবে না। তবে করা যাবে, এটার পক্ষে 95% লোকের প্রমাণ, হাদিস তো আছেই। করা যাবে এই পক্ষে প্রায় 95% লোক, 5% লোক বলে না করা যাবে না, সেটা হলো এই যে লামাজহাবি, তারা বলে করা যাবে না। একসাথে করা যাবে, অবশ্যই করা যাবে। যদি আপনি গরু কুরবানি করেন আর আপনার ছেলে থাকে, তাহলে এখান থেকে 2 ভাগ ছেলের নামে দিবেন, আর 5 ভাগ 5 জনের দিলেন। অথবা যদি মেয়ে থাকে, তাহলে গরু কুরবানি করতে গিয়ে মেয়ের জন্য 1 ভাগ, ছেলের জন্য 2 ভাগ, আর মেয়ের জন্য খাসি দিলে 1টা দিতে হবে, আর ছেলের জন্য 2টা। ওই হিসাবে কুরবানি পশু ভাগ করার সময় ওখান থেকে 2 ভাগ ছেলের নামে, 1 ভাগ মেয়ের নামে, আর কয় ভাগ থাকলো, 4 ভাগ। এটা আমরা অন্য অন্য নামে দিতে পারেন, সমস্যা নেই। অথবা ধরেন ছেলে 3 জন, ছেলে 3 জন আকিকা দেন নাই, এখন বাপকে কুরবানি করবেন, তো সেক্ষেত্রে আমরা 6 ভাগ ছেলের নামে দেন, 3 ছেলের নামে, আর 1 ভাগ আমরা বাপের নামে দিয়ে দেন, হয়ে গেল। বুঝাইতে পারছি মাসালা? কুরবানির মাসালা জেনে করাটাই ভালো। তা আমরা জানতে পারলাম কুরবানি আকিকা একসাথে করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। 18 নম্বর মাসালা, কুরবানির গোশত বিক্রি করা যাবে কি না। এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হয়েছে, জব করেছি, আর আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। কার পক্ষ থেকে? অনেকেই ঢাকায় এসে দেখবেন গরিব যারা, তারা অনেক গোশত উঠিয়ে নিয়ে বিক্রি করে না, এটা খেয়ে ফেলতে হবে। এটা জব করা, বিক্রি করার কোনো নিয়ম বা সিস্টেম নাই। অর্থাৎ কুরবানি পশুর গোশত তারা নিজেরা ভক্ষণ করবে, বিক্রি করা যাবে না। অনেক মাসালা, অনেক মাসালা। 19 নম্বর, ছাগল বেড়া বাঘে কুরবানি করা যাবে কি না। সহজ মাসালা, ছাগল বেড়া এই জাতীয় পশুতে ভাগে কুরবানি করা যাবে না। একটা ছাগলে 1 জন নাম দিতে পারবে, একটা বেড়াতে 1 জন নাম দিতে পারবে, আর বেশি নাম দিতে পারবে না। এখানে 19টি মাসালা বলছি। কয়টি মাসালা? 19টি মাসালা। 20 নম্বর মাসালা হলো, যদি জবেহ করার পরে পশুর পেটে বাচ্চা পাওয়া যায়, করণীয় কি। এটা হতে পারে অনেক সময় দেখবেন যে গরুগুলো একটু ভালো,
খানা দানা ভালো, কিন্তু গর্ভবতী বোঝা যায় না, এমন হতে পারে। তো সেক্ষেত্রে গরু তো জবে করবে, ওই বাচ্চাও জবে করে কী করবে, ফকির মিসকিনকে দিয়ে দিবে। খেয়াল করি আমরা, এই গরুর গোস্ত জবে করবে। আর যদি কেউ বাছুর যদি বলে না আমি জবে করলাম না, সেক্ষেত্রে সেটা কাউকে দিয়ে দান করে দিলেন, এটা হতে পারে। বাকি জবে করলে কুরবানি আদায় হয়ে যাবে। এই 20টি মাসালা আমরা সকলেই জানার চেষ্টা করবেন এবং কুরবানি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাসালা জেনে বুঝে এবং আরও যত মাসালা আছে এগুলো বুঝে কুরবানি করার তৌফিক দান করুক। বলছিলাম